স্পেশাল কিছু আজকে তোমাদের একটি গল্প বলবে। গল্পটি মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। কোনো এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রাম পাহাড়ে ঘেরা। সেই গ্রামে আকিরা নামে একজন ছোট্ট মেয়ে বাস করত। তিনি তার উদারতা এবং তার অসাধারণ উপহার ও প্রাণীদের সাথে যোগাযোগ করার ক্ষমতার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিলেন। একদিন বনের মধ্যে গিয়ে ঘুরে বেড়াতে গিয়ে আকিরা একটি আহত পাখির উপর হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। তিনি সেই অসুস্থ পাখিটিকে বাড়িতে নিয়ে যান এবং এটিকে সুস্থ করে তোলেন। পাখিটি সুস্থ হওয়ার সাথে সাথে আকিরা আবিষ্কার করেছিল যে এটি একটি জাদুকরী প্রাণী, যেটা কিনা তার ইচ্ছা পূরণ করতে সক্ষম। তাই আনন্দিত আকিরা বনের সমস্ত আহত প্রাণীদের নিরাময় করার ক্ষমতা কামনা করেছিল। পাখিটি সঙ্গে সঙ্গে তার ইচ্ছা পূরণ করল এবং আকিরার হাত নরম সোনালি আলোতে জ্বলতে শুরু করল। আকিরার উপহারের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সেই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দূর দূরান্তের প্রাণীরা তার কাছে সাহায্যের জন্য এসেছে অনেকবার। আকিরা তার দিনগুলি ক্ষতবিক্ষত প্রাণীদের নিরাময় এবং তাদের সুস্থ করে তুলতে কাটিয়েছেন। গ্রামবাসীরা, যারা প্রাথমিকভাবে সন্দিহান ছিল, তারা শীঘ্রই আকিরাকে প্রাকৃতিক বিশ্বের অভিভাবক হিসেবে শ্রদ্ধা করতে এসেছিল। একদিন একটি প্রচণ্ড খরা জমিতে আঘাত হানে এবং গ্রামের সব ফসল শুকিয়ে যেতে থাকল। গ্রামবাসীরা খুব চিন্তিত ছিল, কিন্তু আকিরা জানত কি করতে হবে। তিনি বনের হৃদয়ে গিয়েছিলেন, যেখানে প্রাচীন গাছগুলি তার কাছে গোপন কথা বলেছিল। সে মনোযোগ দিয়ে শুনে গ্রামে ফিরে গেল। তার নতুন জ্ঞানের সাথে আকিরা বৃষ্টি ফিরিয়ে আনার জন্য একটি আচারে গ্রামবাসীদের নেতৃত্ব দেয়। একসাথে তারা গান গেয়েছিল এবং নাচছিল এবং আকিরার জাদু পৃথিবীকে আচ্ছন্ন করেছিল। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আকাশ অন্ধকার হয়ে গেল এবং বৃষ্টিও নামল। গ্রামটি সংরক্ষিত হয়েছিল এবং নায়িকা হিসেবে আকিরার খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়ে। কিন্তু আকিরা জানত যে তার আসল জাদু তার ক্ষমতার মধ্যে নয়, তার দয়া এবং করুণার মধ্যে রয়েছে। সেই দিন থেকে আকিরা বনের প্রাণীদের প্রতি ঝোঁক দিতে থাকে এবং গ্রামবাসীরা তাকে প্রকৃতির সাথে আশা ও সামঞ্জস্যের প্রতীক হিসেবে দেখেছিল। এর পরের অংশ জানতে হলে কি করতে হবে আপনারা আশা করি সবাই জানেন। তাহলে আমি আর কিছু বলছি না, তাই আপনারা তাড়াতাড়ি সেই কাজটি সেরে ফেলুন এর পরের অংশ জানার জন্য। আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।